ভাই ও বোনেদের জানা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো স্বয়ং আমি নিজেই। অর্থাৎ আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েই কিয়ামতের সবচেয়ে বড় আলামত প্রকাশ হয়ে গেছে। 2022-2023 সালের মধ্যেই ফোরাত নদী আল্লাহর হুকুমে স্বর্ণের পাহাড় উন্মোচিত করে দেবেন বলে মনে করছেন অনেক মুসলিম স্কলারগণ। বন্ধুরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন, এছাড়াও কিছু কিছু ছোট ছোট আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম নদী ফোরাত নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারটা। আমরা মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন তা আল্লাহর হুকুমে অক্ষরে অক্ষরে একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। অমুসলিমদের সেটা অবিশ্বাস করার এমন কোনো কারণ নেই যে যার ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে অস্বীকার করবে। কেননা ইতিপূর্বে আপনার অনেক ভবিষ্যৎবাণী সত্য হিসাবে প্রমাণিত হয়েছে, আর সেই কারণেই এই ভবিষ্যৎবাণীও যে সত্য হবে তাতে কোনো সন্দেহ নেই। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এ বিষয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন একটা সময় আসবে ফোরাত নদীটি শুকিয়ে যাবে এবং তা থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে এবং সেই সময় ওখানে যে থাকবে সে যেন তার কিছুই গ্রহণ না করে। সহিহ বুখারী খণ্ড 6 পৃষ্ঠা 2605। এই ফোরাত নদীর অবস্থান হলো তুরস্ক দেশ থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাক উপকূল পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার। এর অববাহিকার আয়তন প্রায় 4,40,000 বর্গ কিলোমিটার। ফোরাত নদীর মোট অববাহিকার 30% তুরস্কের অধীনে হলেও এর 90 ভাগ পানির উৎস হল তুরস্কের মুরাত নদী ও কারাসু নদী। দীর্ঘদিনে বিভিন্ন সময়ে সাপেক্ষে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এখনো পর্যন্ত এই ফোরাত নদীর ওপর 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করেছেন, যার ফলে 1999 সালের পর থেকে ফোরাত নদীর পানি আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। এই ফোরাত নদী তীরবর্তী তুরস্ক, সিরিয়া ও ইরাকের শহরগুলো পানি সরবরাহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফোরাত নদী ও দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই ফোরাত নদীকে ব্যবহার করে। তাই দেখা যায় এই নদীটির ফলে তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্য একটি মাধ্যম। এই তিনটি দেশেই নদীর আশপাশ অঞ্চলগুলি জমিতে সেচ ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাত নদীর পানির ওপর নির্ভরশীল হতে হয়। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে তারা লাভবান হতে চায়, যা 2022 সালে এসে ভয়াবহ রূপ ধারণ করেছে। আগে ভালোভাবে নৌকা চলাচল করতে পারলেও এখন তেমনভাবে নৌকাও চলাচল করতে পারে না, কারণ ছোট ছোট নৌকাও পানির নিচে থাকা পাথরের সাথে ঘর্ষণ হয়ে চলতে বাধা সৃষ্টি করে। তাহলে অনুভব করলে বোঝা যায় এই 2022 সালের শেষ সময়ে ফোরাত নদীর অবস্থা কি। আঞ্চলিক রাজনৈতিক ক্ষেত্রে ফোরাত নদী যেমন সমস্যা সৃষ্টির একটি কারণ, তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফোরাত নদী সম্পর্কে হাদিসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে এর বিশেষ প্রভাব ছড়িয়ে পড়েছে। এক হাদিসে বলা হয়েছে, ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় যে সেদিন খুব বেশি দূরে আর নেই। গ্লোবাল ওয়াটার ফোরামের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত হারে কমে যাচ্ছে। মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2894-এ আরও স্পষ্টভাবে বলা হয়েছে, সেই হাদিসের ভাষ্য মতে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাচ্ছে। তা নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন মানুষ মারা যাবে এবং সেই একজন মনে করবে, মনে হয় আমি একাই এই দুনিয়াতে বেঁচে আছি। সম্ভবত এই যুদ্ধ হবে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশকে কেন্দ্র করে। এই হাদিসের ব্যাখ্যায় সাইফুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে। এক,
নদীটি দিয়ে একটি পাহাড় উঠবে আর যাতে স্বর্ণের খনি থাকবে। 2, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে এর তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজা এর সূত্রে আরও একটি বর্ণনা করেন। হাদিসটি হচ্ছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফোরাত নদীকে কেন্দ্র করে 3টি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে আর এই 3 জনই খলিফার সন্তান হবে। এই খনি 3 জনের মধ্যে কেউ জয় করতে পারবে না। এমত অবস্থায় পূর্ব দিক দিয়ে কিছু সৈন্য কালো পতাকা উড়িয়ে আসতে দেখা যাবে। তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু তোমাদের কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এতটুকু হাদিস বর্ণনা করার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিষয় বর্ণনা করেছিলেন, কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি। তবে আমার যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে, কারণ তিনি হচ্ছে আল্লাহর প্রেরিত খলিফা ইমাম মেহেদী আলাইহিস সালাম। একজন মুসলিম স্কলার ব্যাখ্যা করেন, ইবনে মাজায় খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসের বর্ণিত খনি, তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মেহেদীর আবির্ভাবের সময় হবে। এই সময়টা হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমনের আগের মুহূর্ত। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। তাকমিলাতু ফাতেহুল মুসলিম খণ্ড 12 পৃষ্ঠা নম্বর 228। হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা দ্বারা কোন ঘটনার উদ্দেশ্য তাও স্পষ্ট হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আবির্ভাব হবে না যতক্ষণ না